নমস্কার, আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস। নকশালবাড়ি তোতারাম জোতে পাকা রাস্তা ও ড্রেনের শিলান্যাস করল শিলিগুড়ি মহকুমা সভাধিপতি অরুণ ঘোষ মহাশয়। এদিন সকালে তোতারাম জোতে শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে নন্দুসার বাড়ি থেকে শামসুলের বাড়ি পর্যন্ত প্রায় 6,64,000 টাকা ব্যয় কংক্রিটের রাস্তা এবং তোতারাম জোতের মোহাম্মদ কাইয়ুমের দোকান থেকে মোহাম্মদ খোকনের বাড়ি পর্যন্ত পাকা ড্রেনের শিলান্যাস করা হয়। এই দিনের এই শিলান্যাসে সভাধিপতির পাশাপাশি উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ এলাকার সমাজসেবকেরা। বহুদিনের অপেক্ষার পর এই কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয়রা। নমস্কার, আমরা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় শিলিগুড়ি মহকুমা পরিষদের অর্থায়ন করলে আমরা নকশালবাড়ি ব্লকের কিছু রাস্তা এবং ড্রেন আজকে আমরা শুভ শিলান্যাস করলাম। শিলান্যাস মানে আজকের থেকে আমাদের কাজ চালু হবে। প্রথমে তো আমরা নকশালবাড়ি তোতারাম জোতে একটা রাস্তা, যেটা প্রায় 9.5 লক্ষ টাকাতে ব্যয় আমরা করছি। একটা ছোট ড্রেন, যেটা আমরা 6.5 লক্ষ টাকা বাজেটে করছি। আমরা আপার বাগডোরা গ্রাম পঞ্চায়েতে একটা রাস্তা, যেখানে 9.5 লক্ষ টাকা করছি। তারপর রাস্তাটা কিছুটা একটু এক্সটেনশন করতে হবে, আরও 3 লাখ টাকা লাগবে। 12 লাখ টাকার ওটা প্রজেক্ট আছে। নবনির্মিত আমাদের গ্রাম পঞ্চায়েতের ভবন লোয়ার বাগডোরা, সেখানে আমরা পেপার ব্লকটা করছি। সেখানে আমাদের প্রায় 10 লক্ষ টাকার কাছাকাছি সেই প্রজেক্ট আছে। এবং গোসাইপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই রাস্তাটা প্রায় 10 লক্ষ টাকার কাছাকাছি। টোটাল মিলিয়ে আমাদের 50 লক্ষ টাকা শুধু আমরা নকশালবাড়ি ব্লকে করলাম। আরও বাকি বিভিন্ন ব্লকগুলোতে আগামী দিনে করবো এবং আমাদের বাকি মেম্বাররা মিলে করবে। এখানে গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধানরা আছেন, পঞ্চায়েত সমিতির কর্মদক্ষরা আছেন, পাশাপাশি আমাদের শিলিগুড়ি মহকুমা পরিষদের যার উদ্যোগে এই কর্মযজ্ঞগুলো হচ্ছে। আমাদের ক্যাপ্টেন অভিনন্দন রায় শিক্ষা কর্মদক্ষ, ওনার তহবিল থেকেই বলতে পারেন যে এই কাজগুলো আমরা করছি। আচ্ছা, এইখানে বেশ কিছু রাস্তা দেখা গেল যেটা নাকি এবারে প্রথম বিটুমিন হচ্ছে বা প্রথম পাকা হচ্ছে, এই বিষয়টা নিয়ে কি? একদমই তাই। আমরা এইটাই বলি যে স্বাধীনতার পরে আমাদের মহকুমা পরিষদও প্রথম হয়েছে। আর যেভাবে মহকুমা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত কাজ করেছে, আমার মনে হয় না যে 34 বছর সিপিএম সরকার থাকাকালীন এই কাজ হয়েছে, যেটা আমরা এই 2.5 বছরে করতে পেরেছি। এটা আমরা ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে যে আমরা এইখানে আমাদের এমপি নেই, আমাদের এমএলএ নেই, তা সত্ত্বেও যেভাবে আমাদের ফান্ডিং করেছে। আমরা ধন্যবাদ জানাই এসজিডিএকে, ধন্যবাদ জানাই এনভিডিকে। প্রতি বছরই যেভাবে আমাদেরকে ওনারা টাকা দিয়েছেন, এইবারও তার ব্যতিক্রম হয়নি। এইবারে আমরা এনভিডি থেকে 20 কোটি টাকা পাচ্ছি। পাশাপাশি আমাদের বিসিডব্লিউ ডিপার্টমেন্ট আছে, আমাদের এসআরডিএ থেকে প্রায় আমরা 15 কোটি টাকার টেন্ডার করেছি। এর মধ্যে আমরা কাজগুলো করবো। তার মধ্যে অটোলের একটা কাজ আছে, যেটা 6 কোটি টাকা, আর বাতাসিতে 2টো কাজ আছে। পেভার্স ব্লক নিয়ে কী পরিকল্পনা রয়েছে? পেপার ব্লকসটা এখন আমরা ম্যাক্সিমাম চেষ্টা করছি পেপার ব্লকস করা, যাতে পেপার ব্লক করলে অনেক দিন টেকসই হয়। কিন্তু গ্রাম পঞ্চায়েত আর পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে এটা একটু সুবিধা আছে যে ফান্ডটা সেভাবে পারমিট করে না। আমরা মহকুমা পরিষদের ম্যাক্সিমাম রাস্তাগুলো কিন্তু পেপার ব্লক করারই চেষ্টা করছি। এবারে সেই টোল নামা নিয়ে যদি একটু বলেন যে কী কী বিষয়ে টোল নিতে যাচ্ছেন আপনারা? দেখুন, আমরা তো প্রথমত চিন্তা করেছি যে যেহেতু আমাদের আরও গ্রামের উন্নয়ন আরও দরকার, অনেক রাস্তাঘাট এখনও বাকি আছে। আমি একটু আগেই বললাম যে 34 বছর এখানে সেইভাবে কোনো কাজ হয়নি। আমরা অনেকটাই পিছিয়ে আছি শিলিগুড়ি মহকুমা পরিষদ। তা আমরা যেভাবে গভর্নমেন্ট ফান্ডিং করছে, ফান্ডের থেকে তো আমরা চেষ্টা করছি। পাশাপাশি আমরা নিজস্ব আয়, মহকুমা পরিষদের নিজস্ব আয় বৃদ্ধির জন্য কিন্তু আমরা অনেকগুলো প্রজেক্ট নিয়েছি। তার মধ্যে একটা হলো টোল ট্যাক্স। টোল ট্যাক্সটা আমরা এমন থেকে নিব যেখানে আমরা রাস্তাগুলো করেছি এবং কোটি কোটি টাকা ব্যয় আমরা করেছি। যেমন আমি রকমজোতে কিছুদিন আগে রাস্তাটা কমপ্লিট হয়েছে, 3,29,00,000 টাকা ব্যয় শিলিগুড়ি মহকুমা পরিষদ থেকে আমরা করেছি। আর সেখানে আমরা টোল নিতে চাই, যেহেতু হেভি ভেহিকেলগুলো, ভারী ভেহিকেলগুলো অনেকটাই গিয়ে রাস্তাগুলো নষ্ট করে, আবার কিছুদিন পরে মানুষের কমপ্লেন হবে যে মহকুমা পরিষদ রাস্তাটা করলো, কিছুদিন পরে ভেঙে যাবে। তা আমরা চাচ্ছি যে যারা হেভি ভেহিকেলগুলো আছে তাদের থেকে শুধু আমরা টোল ট্যাক্স দেবো। বাকি স্কুটার, বাইক, ছোটো গাড়ি, আমরা তার কোনো কিছুতেই কিন্তু টোল ট্যাক্স। মূলত এই সমস্ত যানবাহনগুলো চলে রাতের বেলা, রাত 12টার পর থেকে 5টা, তখন কি নেওয়া হবে? রাতের বেলা আমরা টোল নিতে পারি না। আমরা 7টা পর্যন্ত লাস্ট নেবো, সকাল থেকে 7টা পর্যন্ত, যেটা আমাদের সরকারি নিয়ম আছে, তার বাইরে তো হবে না। তখনই তো গাড়িগুলো চলে। আমরা এটা টেন্ডার করব, আমরা অনলাইন টেন্ডার করব। যারা পার্টিসিপেট করবে এটা কিন্তু শিলিগুড়ি মহকুমা পরিষদ চালাবে না। আমরা শিলিগুড়ি মহকুমা পরিষদ থেকে অনলাইনে টেন্ডার করব।
টেন্ডারে যারা পার্টিসিপেট করবে যে এজেন্সি পাবে তিনি সেভাবে পাবেন। তিনি আমাদের রাতের বেলা যে গাড়িগুলো চলে সেগুলো আমাদের যদি গভর্নমেন্টের রুল থাকে যে 24 ঘন্টা উনি টোল নিতে পারে, যেমন আমরা প্রত্যেকটা টোলে দেখি সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত টোল কিন্তু সারা রাতই করে, তো রাতে আর দিনের তো আমার মনে হয় না ব্যাপার আছে। আর শিলিগুড়ি মহকুমা পরিষদ যেহেতু এটা করছে না, আমরা এজেন্সির মারফত করবো, আমরা একদম সরকারি নিয়ম মেনে অনলাইন টেন্ডার করবো, টেন্ডারে যে আমাদেরকে বেশি দেবে সেই